আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো এই ভিডিওতে আমি ১ম এ মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো। এরপরে ইনডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার, সর্বশেষ ডিএসইএক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৩৪৭.৪৭ এ আছে, যেটা আপনার ১০.৩৩ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। আর ডেইলি অফেনটা হচ্ছে ৫,৩৩৭.১৪, আর এখানে ডেইলি হাই এবং ডেইলি লো আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল ট্রেড হচ্ছে ১,৫৭,০০০ এবং টোটাল ভ্যালু হচ্ছে ৪৬৭.৬০ কোটি। আর এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকবারই আসলে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, সো এবং উঠছেও। আর সেটেলমেন্টের আগে একটু বাই প্রেশার কমে গেছিল, সেল প্রেশারটা বৃদ্ধি পেয়েছিল। এটা প্রত্যেকদিন সেটেলমেন্টের সময় হয়। সো 1 মিনিট চার্টটা পজিটিভে আছে। আর সো এখানে আমরা ট্রেড ভ্যালু যদি দেখি ৪৬৭.৬ কোটি, যেটা আপনার গতদিন থেকে মোটামুটি ৮০ কোটি টাকার মতোই কম। সো এটা ভালো। মার্কেট নেগেটিভ মার্কেটের জন্য ট্রেড ভ্যালুটা কমে যাওয়া ভালো। ইভেন যো আজকে পজিটিভ মার্কেট হয়েছে, কিন্তু আমাদের আজকে এটাকে নেগেটিভ মার্কেট, যতক্ষণ পর্যন্ত বাউন্স করে উপরের দিকে নেমে যাচ্ছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত এটাকে নেগেটিভ ধরো, ছোট যে পজিটিভটা আসে ওইটাকে নেগেটিভ ধরাই ভালো। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, টেক্সটাইল হচ্ছে ১৪.২৭, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৩.৯৫, ব্যাংক হচ্ছে ১০.৪৬, ইঞ্জিনিয়ারিং ৮.১৭। আর এখানে বাকিগুলো দেখতে পাচ্ছেন। এবার টপ সেক্টর বাই গেইনার আর লুজার যদি দেখি, সো ইন্স্যুরেন্স সবার পরে গেইনের মধ্যে ৩৮টা গেইন করেছে, এরপরে ইঞ্জিনিয়ারিং ৩২টা গেইন করেছে, টেক্সটাইল ২৫টা গেইন করেছে। আর যদি লুজার দেখি, টেক্সটাইল ২১টি ডাউনে আছে, এরপরে আপনার ব্যাংক আছে ১৬টি ডাউনে। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ও একটা জিনিস দেখতে ভুলে গেছি, স্টক যদি দেখি, স্টকের মধ্যে ২৩৩টা আপে আছে, ১০১টা ডাউনে এবং ৬১টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো এটা অনেক ভালো একটা উন্নতি গতদিন থেকে। আর এবার আমরা ইন্ডেক্স মুভার যদি দেখি, তো ইন্ডেক্স মুভারের মধ্যে সবার উপরে আছে রবি ৩.১ মুভমেন্ট করেছে ইন্ডেক্সকে, এরপরে আইসিবি ১.১, এরপরে ক্রাউন সিমেন্ট ১ আর সোনালী পেপার ১। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর নেগেটিভে যদি দেখি, জিপি ৩.২, স্কয়ার ফার্মা ১.৪, ইসলামী ব্যাংক ১.৪, পূবালী ব্যাংক ০.৯। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ গেইনার এবং লুজার দেখি। সো গেইনারের মধ্যে আপনার আছে মিউচুয়াল ফান্ড একটা সবার উপরে, এরপরে হচ্ছে পিপল লিডারিং অ্যান্ড ফাইন্যান্স ২ নম্বরে, ৩ নম্বরে হচ্ছে ক্রাউন সিমেন্ট। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা লুজার যদি দেখি, লুজারের মধ্যে হচ্ছে সবার উপরে হচ্ছে হামিদ ফ্যাব্রিক, ২ নম্বরে হচ্ছে জ্যারেন স্পিনিং। এটার কথা তো কালকেই বললাম যে এটা আপনার বি থেকে জেডে চলে গেছে, আপনার হাতে থাকলে এটা ছেড়ে দেওয়াই ভালো, এটা একটা সমস্যা পার্টি। আর এক্সিম ব্যাংক, এখানে আবার বার্গা পাওয়ার, এটাও সেম অবস্থা, বি থেকে জেডে গেছে। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিএসইএক্স এ যাই। ক্যান্ডেলটা আজকে পজিটিভ, আর সাথে ভলিউম কমে গেছে আগে থেকে। যেহেতু মার্কেটটা এখন পজিটিভ, এখন নেগেটিভ মার্কেট যাচ্ছে, তাই আপনার ভলিউমটা কমে গেলে ভালো। আজকে পজিটিভ, আজকেরটাকে আপনি তুলনা করতে পারেন না। এখানে পজিটিভ ক্যান্ডেল দেখে আপনি মনে করবেন না যে আজকে আপনার কালকে থেকে পজিটিভে যাবে মার্কেট, এমন না। এখানে নেগেটিভ যাওয়ার পসিবিলিটি এখনো রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত একটু উপর দিকে না আসছে, এখানে আপনার ৫৪০০ ঘরে না আসছে, ততক্ষণ পর্যন্ত আপনার নিচের দিকে যাওয়ারই পসিবিলিটি থেকে গেছে। তো এটা একটু মাথায় রাখবেন। আর আরএসআই হচ্ছে ৩৯.২৯, আর হিস্টোগ্রামটা আপনার আজকে সামান্য একটু বেড়েছে, গতিটা কমে গেছে, এটা একটু ভালো। খুব বেশি ভালো না এমন না, যদি হালকা হয়ে যেত তাহলে একটু ভালো হতো। তো এটা আরো ১-২ দিন পরে হবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। সো আমি আগেই বলেছি মার্কেট আপনার একবার উঠবে একবার ডাউন হবে, এটা মার্কেটের স্বভাবের রীতি। আপনার সবসময় একটা প্রস্তুতিমূলক ভাব থাকতে হবে।
বাংলাদেশে মার্কেট যদিও কিছুটা অনিয়ন্ত্রিত, কিন্তু আপনার যদি আপনি ফান্ডামেন্টালি স্টকগুলো ভালো থাকে, তো আপনি যদি 52 খাইতে ফান্ডামেন্টাল স্টক না কিনেন, তাহলে আপনার খুব একটা ক্ষতি হবে না যদি ফান্ডামেন্টাল স্টক আপনার প্রোফাইলে থাকে, যেগুলো শুধুমাত্র 5% মতো কমছে, এখন আবার রিকভার হয়ে যাবে। আজকে হয়তো রিকভার হয়নি, কালকে থেকে যদি পজিটিভ হয় তাহলে রিকভার হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।